কোনো দুর্বৃত্ত যদি কোনো ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে বা ধর্মানুভূতিতে আঘাত হানে, রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বুধবার বেলা 12টার দিকে কক্সবাজার শহরের কৃষ্ণানন্দধাম মন্দিরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৬ষ্ঠ পর্যায়ের কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসা এই মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে হবে। এই দেশ সব ধর্মের মানুষের উন্নয়নেও সকলের অবদান দরকার। এর আগে বেলা 11টার দিকে উপদেষ্টা মন্দিরে পৌঁছালে তাকে বরণ করে নেওয়া হয় উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ফুল ছিটিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি মন্দিরের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। অন্তরের ভিতরে ভালোবাসা, এগুলো আমাদের জাগ্রত করতে হবে। এগুলো আছে আমাদের অন্তরে, এগুলো জাগ্রত করতে হবে। এখানে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, নানা বর্ণের, নানা ধর্মের, নানা ঐতিহ্যের লোক আছে। সবাই আমরা দেশের নাগরিক। এই দেশের যত উন্নয়ন, সবগুলোর পিছনে সব ধর্মের মানুষের অবদান। প্রত্যেকের অবদানকে স্বীকার করি, স্বীকৃতি দিতে চাই। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ট্রাস্টি পরিমল কান্তিশীল, ট্রাস্টের সহকারী পরিচালক রণজিৎ বারুই, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটির সভাপতি দুলাল চন্দ্র দে প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটি ও সনাতন ধর্মের নেতৃবৃন্দ সহ শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।